মিনিটের ভিতরে। তারপরে আমরা হচ্ছে পড়া পড়ব। ওকে? আচ্ছা। তাহলে আমরা হচ্ছে এখন আ হচ্ছে ফার্স্ট এ গ্রামার ক্লাসে চলে যাই। আমরা হচ্ছে আজকে ২য় অধ্যায় গ্রামার পড়ব। ওকে। ২য় অধ্যায় গ্রামারে যদি যাই, স্টপ শেয়ারিং, উইন্ডোজ, ওকে। দেখেন। সো আমার পরিচয় তো আর নতুন করে দেওয়ার কিছু নাই। আমার নাম তো সবাই মনে হয় অলরেডি জানেন। এত পরিমাণ নাম দেখার পরে আর কি নতুন করে বলতে হবে? বলতে হবে না। আজকের পাঠে আমরা কি শিখব? নাগারা। তারপর তাইদেস, তাকুনাইদেস এইসব কথা শিখব আজকে আমরা। কোতোগা আরিমাস। ভার্বে ডিকশনারি ফর্মের পর কোতোগা আরিমাস বসাইলে কি হয় সেটা নিয়ে আমরা কথা বলব। তো এখানে একটা টাইটেল দেওয়াই আছে। ভার্বের স্ট্রিম ফর্ম, মূল ভার্ব, মাস বাদে যে অংশটুকু থাকে যেমন থাবে মাসের থাবে, নমি মাসের নমি, তারপরে খাই মাসের খাই। এই যে মূল ভার্ব, এই মূল ভার্বের পর যদি নাগারা থাকে তাহলে কি হয়? একসাথে দুইটা কাজ করার সময় ব্যবহার করা হয়। যেমন খাবে নাগারা খেতে খেতে, নমি নাগারা পান করতে করতে, খাই নাগারা কিনতে কিনতে, আরুকি নাগারা হাঁটতে হাঁটতে, এভাবে কথা বলা হয়। এরপরে আসি ভার্বের তাই ফর্মের পর যদি ভার্বের স্টিম ফর্মের পর যদি তাই দেশ থাকে, যেমন হাতারাকিতাই মানে কাজ করতে চায়, নমিতাই মানে পান করতে চায়, 13 অধ্যায়ে পড়ছি আমরা N5 এ। তারপরে আসবিতাই মানে হচ্ছে এনজয় করতে চায়, বা হানাস্তাই কথা বলতে চায়। আমি যদি তাকুনাই দিয়ে বলি স্টিম ফর্মের পর যদি তাকুনাই ব্যবহার করি তাহলে কি হইতে পারে? যেমন আমরা যদি বলি মিতাকুনাই দেখতে চায় না। ধরেন আপনার গার্লফ্রেন্ডের সাথে প্রচুর ঝগড়া হইছে। এখন আপনি হইতেছে ফোন দিয়ে বলতেছেন, তো "彼女の顔が見たくない" হ্যাঁ? মানে গার্লফ্রেন্ডের মুখ আর দেখতে চায় না। হ্যাঁ? বা তোর মুখ দেখতে চায় না। হ্যাঁ? "কিমি কিমি কিমি মানে তোমার বা তোর, হ্যাঁ? "কিমি顔が見たくない" হ্যাঁ? 見たくない এভাবে বলতে পারেন আপনি। ভার্বের ডিকশনারি ফর্মের পর কতগুলো আরিমাল। ভার্বের ডিকশনারি ফর্ম তো আমরা জানি, তাই না? যেমন থাবে মাসের ডিকশনারি ফর্ম কি? থাবেরু। নমি মাসের ডিকশনারি ফর্ম কি? নমু। আমি এখন যদি বলি নমু কোতোগা আরিমাস মানে কি? মাঝে, মাঝে, মাঝে বা কখনো, কখনো কিছু ঘটে বুঝাতে আমরা হচ্ছে এটা বলতে পারি যে নমু কোতোগা আরিমাস। আচ্ছা, আমরা আরেকটু সামনে যাই। আপনারা কি এইটা কখনো পড়ছেন? এই স্ট্রাকচারটা কি কখনো পড়ছেন? হুম, হুম, হুম। সো দানে এটার জন্য আজকে আমি পিডিএফ এ পড়াচ্ছি আপনাদেরকে, হ্যাঁ? যেমন আমরা যদি হচ্ছে একটা কথা লিখি, নমু নমু কোতো দেকিমাস। নমু কোতো আরিমাস। নন্দা কোতো আরিমাস। ৩ টা বাক্য বলছি আমি। কি বলছি? নমু কোতো দেকিমাস। আমরা এটা N5 এ পড়ছি ছোটবেলায় যে পান করতে পারবো। অ্যাবিলিটির কথা বলছি। আর নন্দা কোতোগা আরিমাস মানে অভিজ্ঞতার কথা বলছি। পান করার অভিজ্ঞতা আছে। কি পান করার অভিজ্ঞতা আছে? যেমন ওসাকে। ওসাকেও নমু কোতোগা দেকিমাস। আমি এখনো পান করি নাই। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় আমি মদ্যপান করতে পারবো। জাস্ট বুঝানোর জন্য বলতেছি, আর কিছু ভাইবেন না, হ্যাঁ? এখন কেউ যদি বলে ওসাকে, ও নন্দা কত গাড়ি মাছ মানে মদ্যপান করার অভিজ্ঞতা আছে। হ্যাঁ, মানে কি? যে সে অলরেডি পান করছে। তার মানে তার এক্সপেরিয়েন্স আছে মদ পান করার। আর কেউ একজন ইনোসেন্ট ব্যক্তি যদি বলে ওসাকে ওসাকেও নমু কোতোগা আরিমাস। এটার মানে হচ্ছে আমি মাঝে মধ্যে মদ্যপান করি। তার মানে এই যে কোতোগা আরিমাস যদি থাকে ভার্বের ডিকশনারি ফর্মের পর, ভার্বের ডিকশনারি ফর্মের পর যদি কোতোগা আরিমাস থাকে, তাহলে মাঝে মধ্যে আমি হচ্ছে এই কাজটা করি। কোতোগা দেকিমাস যদি থাকে ডিকশনারি ফর্মের পর,
এই কাজটা আমি করতে পারবো। সে এখনো হয়তোবা করে নাই কিন্তু তার মনে হইতেছে সে পারবে। আর নন্দা কত? তার মানে তা ফর্মের পর যদি কতগা আড়িমাস থাকে তার মানে তার এই কাজটা করার অভিজ্ঞতা অলরেডি আছে। আশা করি বুঝতে পারছেন এই ৩ টা বাক্যের পার্থক্য। এত বুঝতে পারছেন এইটুকু আপনারা? আচ্ছা। কে বোঝেন নাই সে আমাকে একটু হাত তুলে বলেন। তারপরে আমি বুঝাচ্ছি। হুম, হুম, হুম। ওকে, 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 ওকে। তনয় ভাই। আচ্ছা। তনয় ভাই, কখনো মদ খাইছেন? মদ পান করছেন? পান করছেন? সত্যি কথা বলেন। তনয় ভাই? আচ্ছা। আপনি কি রেগুলার মদ পান করেন? মাঝে মধ্যে? আচ্ছা। এই যে মাঝে মধ্যে আমি মদ পান করি, সেই কথাটা যদি বলতে চান, তাহলে ওসাকে ও নোমোকোতো গা আরিমাস। এখন আপনি অলরেডি মদ পান করে ফেলছেন। এইজন্য আপনি আপনার বন্ধুদের বলতেছেন যে, এই যে "তোকিদোকি ওসাকে ও নমিমাস" এটা না বইলা আপনি এই কথাটা বলতে পারেন। "ওসাকে ও নোমোকোতো গা আরিমাস।" হ্যাঁ, মাঝে মধ্যেই আমি মদ পান করি। অ্যাজ ইউজুয়াল কথা। কিন্তু জাপানে যারা থাকে তারা হইতেছে দেখা গেছে প্রতিদিনই হয়তোবা একটু, একটু করে মদ্যপান করে। হুম? এখন এই যে মাঝে মধ্যে সামটাইমস এই কথাটা বলতে গেলেই শুধুমাত্র মাঝখানের স্ট্রাকচারটা ফলো হবে। এখন ধরেন এমামুল ভাইরে যদি জিজ্ঞেস করি, "এমামুল ভাই, আপনি কি মদ পান করছেন কখনো?" করেছেন। আচ্ছা, করেন না এরকম কেউ আছেন এখানে? সবাই প্রো? কে নাম কি বলেন তো? মাইনুল হাসান, ওকে। আচ্ছা তাহলে মাইনুল ভাইরেই বলি। মাইনুল ভাই, আপনি তো মদ্যপান করেন। আচ্ছা ঠিক আছে। মাইনুল ভাই আপনি তো মদ্যপান করেন নাই। কিন্তু পারবেন আপনি? চ্যালেঞ্জ দিলে? ধুর তাইলে হইল। আচ্ছা, এখানে না শেখার সাথে পারা দরকার নাই। সত্যি পারতে হইব। খালিদ ভাই, আপনি কি মদ্যপান করতে পারবেন? যদি আপনাকে আমি চ্যালেঞ্জ দেই? আল্লাহ এও পারবে না। আচ্ছা। তারপরে হচ্ছে আ আচ্ছা নিবিড়, আপনি কি মদ্যপান করতে পারবেন আপনাকে যদি চ্যালেঞ্জ দেই? আপনিও পারবেন না? আরে! আচ্ছা ধরেন আমার কথা। আমাকে যদি আপনি চ্যালেঞ্জ করেন, আমি মদ্যপান করতে পারব। হুম? তার মানে ওসাকে ও নোমু কোতোকা দেকিমাস আমি তখন বলব। হুম? যে আমি মদ পান করতে পারব। সমস্যা নাই আমার। আচ্ছা, এবার আসি ওসাকে নোন্দা কোতোকা আরিমাস। অলরেডি এখানে এক্সপেরিয়েন্স পারসন আছেন আপনারা। যারা অভিজ্ঞতা নিয়ে বইসা রইছেন তারা এই বাক্যটা বলবেন। যে আমার অভিজ্ঞতা আছে। যেমন আমি যদি আরো এক্সাম্পল বলি যে ধরেন, ইকু খোতো গা দেকিমাস। আপনি যেহেতু মানুষ, তার মানে কোনো না কোনো একদিন জাপানে যেতে পারবেন। তাহলে নিহনে ইকু কোতো গা দেকিমাস। মানে আমি জাপানে যাইতে পারবো। তার মানে এটা একটা আপনার অ্যাবিলিটি, আপনার বাপের টাকা আছে, আপনার জাপানিজ জানা আছে। আপনি কোনো না কোনো সময় জাপানে যাইতে পারবেন। এইটা আপনি আপনার কনফিডেন্স থেকে বলতেছেন, আমি জাপান যাইতে পারবো। সেই বাক্যটা হচ্ছে এটা। ইকু কোতো গা দেকিমাস। এবার আসেন যখন আমি বলবো নিহন এ ইকু কোতো গা আরে মাস তার মানে কি? মাঝে মধ্যে আমি জাপান যাই বা মাঝে মধ্যে আমি জাপান যাব বা যাই। এই কথাটা যদি বলতে চাই, তাহলে এই কথাটা বলি যে, আমার হইতেছে জাপান যাইতে কোনো বাধা নাই। মাঝে মধ্যে আমি জাপান যাই। বছরে ১-২ বার আমি জাপান যাই। এই কথাটা মানে দাঁড়ায় হচ্ছে এটা। আর কেউ যদি বলে, "নিহন এ ইত্তা কোতো গা আরিমাস।" তার মানে আমার জাপানে যাওয়ার এক্সপেরিয়েন্স আছে। আমি বললাম, "আচ্ছা এখানে জাপানে যাওয়ার এক্সপেরিয়েন্স কার আছে এই ক্লাসে?" এখানে হাফিজ ভাই বলতে পারবে, "নিহনে ইত্তা গা আরিমাস।" আমার জাপানে যাওয়ার এক্সপেরিয়েন্স আছে। তখন যার এক্সপেরিয়েন্স আছে
সে বলবে আমার হইতেছে অভিজ্ঞতা আছে। কিন্তু যে মাঝে মধ্যেই যাচ্ছে, রেগুলার যাচ্ছে, সে বলবে ইকো কোতোগা আরিমাস। আশা করি বুঝতে পারছেন। এটা আপনি পড়েন নাই। N4 এও আপনাকে কেউ পড়াবে না। আমিও একটা সময় জানতাম না। কিন্তু আমি হচ্ছে নিহঙ্গ চ্যালেঞ্জ নামে একটা বই আছে। সেই বইটা পড়তে গিয়া আমি আগে একটা সময় কি করতাম জানেন? ৫ থেকে ৬ বছর আগে আমি যখন টিউশনি করতাম, তখন হচ্ছে আমি পোলাপানদের বলতাম যে, "ইকো কোতোগা দেকিমাস আর ইত্তা কোতোগা আরিমাস ছাড়া আর কিচ্ছু হয় না। এটা ঠাহা মুখস্থ করো।" আর ইকো কোতোগা আরিমাস যদি কেউ বলে, তার মানে সে মিথ্যা কথা বলতেছে। এটা হইতেছে আসলে হয় না, এটা ভুল। এটা পড়াইতাম আগে। কিন্তু পরে আমি হইতেছে যখন হচ্ছে নিহঙ্গ চ্যালেঞ্জের যে বইটা পড়লাম, জেএলপিটি হচ্ছে নিহঙ্গ চ্যালেঞ্জ নামে একটা বই আছে। সেই বইটা পড়ার পর দেখলাম না এটা তো হয়। মাঝে মধ্যে সামটাইমস অর্থে এই বাক্যটা ব্যবহার করা হয়। তখন নিজের বোকা মনে হইছে। বুঝছেন? যে আমি আল্লাহ মিথ্যা কথা বলছি। হ্যাঁ? তখন এটা মনে হইছে। যাই হোক আমরা তো হইতেছে কি শিখবো সেখানে এসে সব শিখে যাইতেছি? না। আমরা একটু নিচে যাই। হ্যাঁ? আচ্ছা। তো মানে মাঝে মধ্যে তকি-দকি না বইলে আমি এই বাক্যটা ব্যবহার করতে পারি। ওকে? সোজা কথা। আচ্ছা দেখেন, ভার্বের স্ট্রিম ফর্মের সাথে নাগারা যদি বসে তাহলে কি হয়? কোনো কিছু করতে, করতে একই সময় একজন ব্যক্তি ২ জনে হচ্ছে ২ টা কাজ করছে। ভার্বের স্ট্রিম ফর্মের পর নাগারা তারপর আবার মূল কাজের কথা বলা হচ্ছে। যেমন খিকি মাছের মূল ভার্ব হচ্ছে খিকি। থাবে মাছের মূল ভার্ব হচ্ছে থাবে। আরকি মাছের মূল ভার্ব হচ্ছে আরকি। এখন এই মূল ভার্বের সাথে নাগারা যোগ করছে। খিকি খিকি নাগারা, থাবে থাবে নাগারা, আরকি আরকি নাগারা, এভাবে বলা হচ্ছে। তাহলে আমি যদি বাক্য দেখি অঙ্গাকু ও খিকি নাগারা আরকি মাস, কি বলছে? অঙ্গাকু ও খিকি নাগারা আরকি মাস, মানে গান শুনতে শুনতে হাঁটছি, গান শুনতে শুনতে হাঁটি। ওকে, এরপরে যদি আসি নাগারা দিয়ে ১০টা বাক্য, ১০টা বাক্য, হিউজ একটা অফার না এটা? অঙ্গাকো খিকি নাগারা আরকি মাস, গান শুনতে শুনতে হাঁটছি। তেরেবিও মি নাগারা গোহানো থাবে মাস, টিভি দেখতে দেখতে ভাত খাচ্ছি। ও চাও নমি নাগারা হনো ইয়মিমাস, চা পান করতে করতে বই পড়ছি। ও চাও নমি নাগারা হনো ইয়মিমাস, চা পান করতে করতে বই পড়ছি। হানাসি নাগারা আরুকিমাস, কথা বলতে বলতে হাঁটছি। ইউকিও মিনাগারা শাসিনো থরিমাস, এটা হচ্ছে থরিমাস। ইউকিও মিনাগারা শাসিনো থরিমাস, তুষার দেখতে দেখতে ছবি তুলছি। সব কিন্তু কাঞ্জি দিয়ে। যে মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন সে এখন পড়ে শোনাতে পারবেন। আচ্ছা, এবার আসি কাকে ধরবো? তো এমামুল হোসাইন ভাই যেহেতু হাত তুলে আছেন বলেন। এই ৫ টা বাক্য পড়ে শোনান আমাদেরকে। জি। এই ৫ টা বাক্য পড়ে শোনাবেন। খিকিনাগারা, খিকিনাগারা। হ্যাঁ। আরো কি মাছ? আবার বলেন। ওকে, ২ নাম্বার। হ্যাঁ। মিনাগারা, গোহানো। ওকে, আবার বলেন। ওকে। ও চাও নমিনাগারা হোনো ইয়োমিমাস। বলেন, বলেন, বলেন। নমিনাগারা, নমিনাগারা হোনো ইয়োমিমাস, ইয়োমিমাস, ইয়োমিমাস। আবার বলেন, আবার বলেন। নমিনাগারা ইয়োমিমাস। ওকে, ৪ নাম্বার।
হানাশি নাগারা আরোকিমাস। হানাশি নাগারা আরোকিমাস। বলেন। আবার ৫ নাম্বার। ইউকি ও মিনাগারা বলেন। ইউকি ও মিনাগারা ইউকি ও মিনাগারা শাসি নো তোরিমাস। আবার ইউকি ও মিনাগারা শাসি নো তোরিমাস। আবার বলেন পুরা বাক্য। আবার বলেন। はい、ありがとうございます。এরপরে আসি পরেরটাতে। হুম? যে আরো ৫ টা বাক্য। যেমন রিও শিনাগারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে একবারে পড়তে পারবেন। রিও শিনাগারা উতায়েমাস। রিও শিনাগারা উতায়েমাস। রান্না করতে করতে গান গাইছি। ৭ নাম্বারে 勉強しながら勉強しながら音楽を聴きます। পড়াশোনা করতে করতে গান শুনছি। আবার 勉強しながら音楽を聴きます. পড়াশোনা করতে করতে গান শুনছি। 8番友達と話しながらコーヒーを飲みます。友達と話しながらコーヒーを飲みます。বন্ধুর সাথে কথা বলতে বলতে কফি পান করছি। 9 নাম্বার 9 কিউ মেমো ও 取りながら先生の話を聞きます。メモを取りながら先生の話を聞きます。নোট নিতে নিতে নোট তুলতে তুলতে শিক্ষকের কথা শুনছি। 10番傘を差します。ছাতা ফুটানোকে বলা হয় 差します。傘を差しながら公園を歩きます。ছাতা ফুটাইতে ফুটাইতে পার্কে হাঁটি। এখন এই পুরা ৫ টা বাক্য যারা হাত তুলছে তাদেরকে আমি বলব না। আমি জিজ্ঞেস করব হচ্ছে যারা হাত তোলে নাই তাদেরকে। হ্যাঁ? যেমন যেমন রুমি আক্তার খান অনেক চেষ্টা করতেছিল দেখতেছিলাম। জি, রমি খান বলেন। রমি খান, হ্যাঁ, দোজো হাজিমেতে কুদাসাই। তাড়াতাড়ি বলেন। রিও শিনাগারা উতায়েমাস। আবার বলেন। ওকে। 勉強しながら音楽を聴きます। এক বাক্যে বলেন। এক বাক্যে বলেন। জি। はい。友達と話しながらコーヒーを飲みます。হ্যাঁ, এখন নিজে নিজে বলেন। হ্যাঁ, 話しながら、うん。はい、9番。メモを取りながら先生の話を聞きます。先生の話を聞きます。হ্যাঁ, এখন একবারে বলেন আপনি নিজে। メモを取りながら先生の話を আবার বলেন তো।話。ওকে। 傘を差しながら公園を歩きます। এখন নিজে বলেন। はい、よし、ありがとうございます。এরপরে আমরা আসি যে মূল ভার্বের পর যদি তাই দেশ থাকে তাইলে কি হয়? মূল ভার্বের পর যদি তাক্ষুনাই দেশ থাকে তাহলে কি হয়?
এখন নিজের ইচ্ছা নিজের ইচ্ছা বা না চাওয়া প্রকাশ করতে, নিজের ইচ্ছাটাকে চাওয়া বা নিজের ইচ্ছাটাকে না চাওয়া প্রকাশ করতে এই ফর্মটা ব্যবহার করা হয়। যেমন তাবে মাছ মানে হচ্ছে খাওয়া বা খাই বা খাবো। তাবে তাই দেশ মানে খেতে চায়। তাবে তাক্ষুনাই দেশ মানে খেতে চায় না। নমি মাছ মানে হচ্ছে পান করতে চায়, নমি মাছ মানে পান করি করব। নমি থাই দেশ পান করতে চায়, নমি তাক্ষুনাই দেশ পান করতে চায় না। ইকিমাস মানে যাবো, যাই, হ্যাঁ? ইকিতাইদেস মানে যেতে চায়। ইকিতাকুনাইদেস মানে যেতে চায় না। উদাহরণ যদি বলি, নিহনে ইকিতাইদেস, জাপান যেতে চায়। এটা নিজের ইচ্ছা। আমি যদি অন্য কারো ইচ্ছার কথা বলি সেটাও আছে। সেটা আমরা পড়বো। যে ইকিতা গাত্তেই মাস, অন্য কেউ যাইতে চায়। আর শুধু নিজের ইচ্ছা বলতে গেলে নিহনে ইকিতাইদেস। আমি অন্যের ইচ্ছা কিন্তু এই ইকিতাইদেস দিয়ে বলতে পারবো না। আমি যদি বলি রাফিম সাওয়া নিহনে ইকিতাইদেস, রাফিম সান জাপানে যাইতে চায়, ভুল বাক্য। রাফিন সাওয়া নিহনে ইকিতা গাত্তে ইমাসু। রাফিন সান হচ্ছে জাপান যাইতে চায়। তার মানে দুইটা বাক্যের ভিতরে পার্থক্য আছে। এটা আমরা অবশ্যই এই কোর্সেই পড়বো। তা আমরা আপাতত নিজের ইচ্ছাটা শিখি। পরে মাইসের ইচ্ছা শিখবো। হ্যাঁ, মাইসের ইচ্ছা শিখবো। ওকে। আমরা সামনে যাই। ১০টা বাক্য আমরা চেষ্টা করব। যেমন নিহনে ইকিতাই দেশ, জাপান যেতে চায়। রামেন ও তাবেতাই দেশ, রামেন খেতে চায়। আবার ওই আতাতাকায় ও চাও নমিতাই দেশ, আতাতাকায় ও চাও নমিতাই দেশ, গরম চা পান করতে চায়। তমোদাচিনি আইতাই দেশ, বন্ধুর সাথে দেখা করতে চায়। ইউকি ও মিতাই দেশ, ইউকি ও মিতাই দেশ, তুষার দেখতে চায়। এভাবে আমরা অনেকগুলা বাক্য চাইলে বলতে পারি। এখন এই ৫টা বাক্য আমাকে পড়ে শোনাবে উম 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে রাকিব ভাই। ৫টা বাক্য পড়ে শোনান। হুম, রাকিব ভাই, আমার নিষ্পাপ হৃদয়ে একটা প্রশ্ন জাগছে। জাপানিজ করে দিবেন? আমার নিষ্পাপ এই মানুষের ভিতরে একটা প্রশ্ন জাগছে। আপনি সেটা জাপানিজ করে দিবেন? বান্ধবীকে বিয়ে করতে চাই। কারে মানে বন্ধু? বন্ধুরে বিয়ে করবেন আপনি? হ্যাঁ, বলেন। কানোজনি এ আপু হচ্ছে বান্ধবীকে বিয়ে করতে পারবেন না। হ্যাঁ? ভাইয়া বলেন, রাকিব ভাই। বলেন, বলেন। কানোজো নি কেক্কন স্তাই দেsu। কানোজো আমার হচ্ছে এই আশাটুকু পূরণ করতে পারলেন না আপনি। হ্যাঁ? বান্ধবীকে বিয়ে করতে চাই। আচ্ছা বলেন তো বউয়ের জাপানিজ কি? রাকিব ভাই? বউ, 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 ওয়াইফ, সুমি না সুমা? সুমা। এখন বলেন তো বন্ধুর বউরে বিয়ে করতে চাই। তোমোদাচি। আল্লাহ বলতে পারে না। তোমোদাচি, তোমোদাচি নো, তোমোদাচি নো সুমা, তোমোদাচি নো সুমা নি আমি বলছি আপনারে বিয়ে করতে। আপনি এখানে তো বলতে পারতেন। তোমোদাচি নো সুমা নি কেক্কন শিতাকু নাই দেsu। বন্ধুর বউকে বিয়ে করতে চাই না। আপনার তো খারাপ উদ্দেশ্য রাকিব ভাই। ওকে, যাই হোক মজা করলাম। এতক্ষণ ধরে বকবক বকবক করতেছি ভাবলাম যে হচ্ছে আমরা একটু ফান করি না? এইজন্য রাকিব ভাই কিছু মনে করেন না, হ্যাঁ? আচ্ছা আমরা একটু সামনে যাই। ওকে? তো এভাবে নিজেদের ভিতরে হচ্ছে বন্ধুদের ভিতরে হচ্ছে একটু মজা করতে হবে জাপানিজে। না হলে কি পড়াশোনা হবে? ওকে। হ্যাঁ, হ্যাঁ, কানোজোর সাথে বিয়ে করতে চাই হয়। সমস্যা নাই। ওকে।
রাফিন ভাই তো হচ্ছে আ হচ্ছে খানাসের নিচে হচ্ছে কানোজোকে নিয়ে গেছিলেন না রোজার মাসে, হ্যাঁ? আমি দেখছি। তো বন্ধুই তো, কানোজো কি বান্ধবী না? ছি, ছি, ছি। হাই, কোয়েন দে আছে তার মানে আপনার ভিতরে পাপ আছে। হ্যাঁ? আমি কিন্তু বান্ধবী কইছি। ওকে। কোয়েন দে আসবিতাই দেশ। পার্কে খেলতে চাই, এনজয় করতে চাই, আনন্দ করতে চাই। তারপর সাময়িত করে সবাই মিউট করে ফেলি। রেকর্ডটায় না অনেক নয়েজ আসবে। হ্যাঁ? কারণ এটা রেকর্ড হচ্ছে তো। সাময়িত করে ইকুতা খুনাই দেশ। মানে ঠান্ডা জায়গায় যেতে চায় না। ঠান্ডা জায়গায় যেতে চায় না। হাঁচিবান। মিউট করি সবাই। দয়া করে সবাই মিউট করি। রুমি আপু মিউট করি। সবাই মিউট করি। হ্যাঁ? ওকে। 寒いところへ行きたくないです。ঠান্ডা জায়গায় যেতে চায় না। 8番。今日は勉強したくないです。আজ পড়াশোনা করতে চায় না। এটা আমরা প্রতিদিনে চাই না, তাই না? তাহলে প্রতিদিন যদি হয় তাহলে কেমনে বলবো? 毎日勉強したくないです。আমরা প্রতিদিনই পড়াশোনা করতে চাই না। ওকে। 9番。もっと日本語を勉強したいです。আরো জাপানিজ পড়তে চাই। আরো জাপানিজ শিখতে চাই। তো মনে হচ্ছে যে ক্লাস করলে তো এই ইচ্ছাটা হবেই, তাই না? হওয়াটা স্বাভাবিক। ওকে। 10 নম্বরে আসি। কোন映画を見たいです。এই সিনেমাটা দেখতে চাই। এই মুভিটা দেখতে চাই। কোন映画を見たいです。ねえねえ。この映画を見たいです। এই সিনেমাটা আমি দেখতে চাই।一緒に見たいです। একত্রে দেখতে চাই। এভাবে চাইলে বলতে পারি। ওকে। তাহলে এইটা হচ্ছে কাকে দিয়ে পড়াবো? ১ মিনিট। নতুন একজন আসছে। তাকে দিয়ে পড়াই। কেটিএফ জাসিন। কেটিএফ জাসিন। আমার কথা শুনতে পাচ্ছেন? জাসিন চান। ওকে। হ্যাঁ, হ্যালো। আমাদেরকে এই ৫ টা বাক্য একটু পড়ে শোনান। না পারলে আমি হেল্প করব। আসবিথাই দেশ। ওকে। আবার বলেন। নানাবান।今日。今日は勉強。আবার, আবার। হুম, তারপর? はーい。ありがとうございます。誰とこの映画見たいですか？どんな友達ですか？うーん。ジャシンさん、日本語上手だね。はい。ওকে, আমরা আরেকটু সামনে যাই। ভার্বের ডিকশনারি ফর্মের পর যদি কতক আরিমাস হয়, যেটা আমরা হচ্ছে গজামিল দিচ্ছি। কখনো, কখনো, মাঝে, মাঝে করি। এমন একটা বোঝা যা সবসময় নয়, মাঝে, মাঝে ঘটে। এই টাইপের বাক্য যদি বলতে চাই, তাহলে ভার্বের ডিকশনারি ফর্মের পর কতক আরিমাস থাকে। আমার কথা বিশ্বাস করলে মুখস্থ কইরেন, না হইলে কইরেন না। এখানে দেখেন, ফুরি মাছের ডিকশনারি ফর্ম হচ্ছে ফুরু, তাবে মাছের ডিকশনারি ফর্ম হচ্ছে তাবেরু, ইকি মাছের ডিকশনারি ফর্ম হচ্ছে ইকু। এখন এটার সাথে কতগা আরিমাস যোগ করতে বলছে, যোগ করি। ফুরু কতগা আরিমাস মাঝে মধ্যে পড়ে, তাবেরু কতগা আরিমাস মাঝে মধ্যে খায়, ইকু কতগা আরিমাস মাঝে মধ্যে যায়। কথাগুলো এরকম, যেমন ইউকিগা ফুরু কতগা আরিমাস কখনো কখনো মাঝে মধ্যে তুষার পড়ে। এভাবে আমরা চাইলে বলতে পারি। বা একটু নিচে যাই, 10টা বাক্য পড়বো এবার। যেমন ইউকিগা ফুরু কতো গা আরিমাস কখনো কখনো তুষার পড়ে, সোতোদে গোহানো তাবেরু কতো গা আরিমাস মাঝে মধ্যে বাইরে খাই, মানে রেস্টুরেন্টে খাই। তোমোদাচি নি আও কতো গা আরিমাস মাঝে মধ্যে বন্ধুর সাথে দেখা হয়। দেনশা নি নরি অকুরেরু অকুরেরু কতো গা আরিমাস মাঝে মধ্যে ট্রেন মিস করি। যারা জাপান থাকে এটা মাঝে মধ্যে করে। রিহকো সুরো কতো গা আরিমাস মাঝে মধ্যে কখনো কখনো ভ্রমণে যাই, ভ্রমণ করি। হ্যাঁ, এই টাইপের কথা
হচ্ছে কোতোগা আরিমাস ভার্বের ডিকশনারি ফর্মে পড়ে কোতোগা আরিমাস ব্যবহার করে বলে। এখন এই ৫টা বাক্য আমাকে পড়ে শোনাবে হচ্ছে যে কোনো একটা অবশ্যই ছেলে। হ্যাঁ? হাফিজ ভাই। যারা হাত তুলছেন তাদেরকে আমি জিজ্ঞেস করব, সমস্যা নাই। হাই, হাই। হুম। ডেনশনি বলেন। নরি, অক্ষরেরি। হুম, হুম। জি। রিওকলসুর কত কারিমাস। আবার বলেন। রিওকলসুর কত কারিমাস। হুম। ৪ নাম্বারটা আবার বলেন। আটকাইছিলেন। দেনশানি নরি, অক্ষরেরি কত কারিমাস। নরু না নরি। নরি, নরি। আবার বলেন। থামছেন কেন? আবার বলেন। ভুল হইছে আবার বলেন। হয় নাই আবার বলেন। হাই, আরিগাতো গোজাইমাস। ওকে, এর পরের ৫টা পড়ি আমরা, হ্যাঁ? যে ইয়োরু ওসোকু, হ্যাঁ? হোনো ইয়মো কোতো গা আরিমাস। মাঝে মধ্যে রাত করে বই পড়ি। তারপর কোয়ে নো সাম্পো সুরু কোতো গা আরিমাস। কখনো কখনো পার্কে হাঁটি। মাঝে মধ্যে পার্কে হাঁটি। নিহঙ্গো দে হানাসু কোতো গা আরিমাস। মাঝে মধ্যে জাপানিজ ভাষায় কথা বলি। রিও রিও সুকুরু কোতো গা আরিমাস। মাঝে মধ্যে রান্না করি। হ্যাঁ? একটা মিথ্যা কথা বলি, আমার বউ হচ্ছে বা গ্রামের বাড়ি চলে গেছে। এখন আমি মাঝে মধ্যে রান্না করব, হ্যাঁ? মিথ্যা কথা এটা। রিও রিও সুকুরু কোতোগা আরিমাস। তার মানে এভাবে আমি বলতে পারি। আচ্ছা। যোগিও ইয়াসুমো কোতোগা আরিমাস। মাঝে মাঝে ক্লাস মিস করি। হ্যাঁ? ইয়াসুমো কোতোগা আরিমাস। মাঝে মধ্যেই ক্লাস মিস করি। এই বাক্যটা যদি কারো সাথে হয়, তারে যে কি পরিমাণ জ্বালাবো চিন্তা করতে পারবেন না, হ্যাঁ? যোগিও ইয়াসুমো কোতোগা আরিমাস। মাঝে মাঝে ক্লাস মিস করি, হ্যাঁ? ওকে, এবার আসি এই ৫টা বাক্য আমারে পইড়া শোনাবে আরিআতুজ্জাহান উর্মি। হ্যাঁ, উর্মি-সান, উর্মি-সান, হাই, পইড়া শোনান। ইয়োরু, হ্যাঁ বলেন। ইয়োরু ওসোকু হন ও ইয়মো কোতো গা আরিমাস। ওকে, 7 番 公園の散歩する。আবার公園の散歩することがあります。公園の散歩することがありますবলেন। হ্যাঁ, 8 番 হ্যাঁ, ওকে, 8 番বলেন। হুম, 日本語で話すことがあります。はい。9番。料理を、うん、料理を作ることがあります。うん、料理を作ることがあります。মাঝে মধ্যে রান্না করি। ওকে, এরপর ১০ নাম্বার। 授業を休むことがあります। বলেন, বলেন তাড়াতাড়ি। হ্যাঁ। 授業を休むことがあります。
হাই, আরিগাতো গোজাইমাস। এবার দেখেন, নাগারা একই সময়ে দুই কাজ। থাই দেশ ইচ্ছা, কোতোগা আরিমাস কখনো কখনো। হ্যাঁ, এখন থে করা এক কাজ শেষ করে আরেক কাজ শুরু করা। মাস সাধারণ একটা কাজ, রুটিন। ইৎসুমো সব সময় এ কথাটা বলা হচ্ছে। এখন নাগারা আমরা পড়লাম, থাই দেশ পড়লাম, কোতোগা আরিমাস পড়ছি, তাই না? এখন কুইক প্র্যাকটিস। এখানে দেখেন বলা হয়েছে অঙ্গাকো কিকি নানি নানি সাম্পো শিমাস। তাইলে এখানে নাগারা হয়েছে যে মিউজিক শুনতে শুনতে হাঁটাচলা করি বা হাঁটি। আবার নিহঙ্গো বেঙ্কিও নানি নানি দেশ, জাপানি শিখতে চাই চাই, ওয়ান্ট, তার মানে থাই দেশ। আবার ইউকিও ফুরু নানি নানি গা আরিমাস, ইউকি কখনো কখনো মাঝে মধ্যে তুষার পড়ে। এই টাইপের বাক্য যদি কাউকে বলতে চায় তখন এখানে ইউকিগা ফুরুকোতো গা আরিমাস। আবার কেউ সোতোয়ে ইকি ড্যাশ দাই, আজকে বাইরে যাইতে চাই না, যে চাই না, তাহলে ইকিতা খুনাই দেশ। এরপর গোহান ও থাবে নানি নানি তেরেবি ও মিমাস, খেতে খেতে টিভি দেখছি, খাইতে খাইতে টিভি দেখতেছি। সেই ক্ষেত্রে থাবে না গারা, ভাত খাইতে খাইতে। 6番友達と公園を行く何々があります。行くことがあります。মাঝে মধ্যে বন্ধুর সাথে পার্কে যাই, মাঝে মধ্যে বন্ধুর সাথে রেস্টুরেন্টে যাই, মাঝে মধ্যে বন্ধুর সাথে মুভি থিয়েটারে যাই, সিনেমা হলে যাই। টপিক চেঞ্জ করতে হবে। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের 3টা গ্রামার। হ্যাঁ, যে নাগারা, থাই দেশ, কত গা আরিমাস। এইটুকুর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারেন। আজকে আর ভোকাবুলারি পড়ানো মনে হয় না সম্ভব হবে, কারণ আমাদের যে সময়টা আমরা খায় ফেলছি, কিল করে ফেলছি। সো পরের ক্লাসে আমাদের হচ্ছে 27 অধ্যায়ের ভোকাবুলারিটা পড়তে হবে। কারণ আজকে আমরা যদি 27 অধ্যায়ের ভোকাবুলারিটা পড়াইতে নেই, এটার ভিতরে এত পরিমাণ মজা লুকায় আছে, যেটা পড়তে গেলে মনে হবে রাত 2টা বেজে গেছে। তো অনেকেই হয়তোবা বিরক্ত হবে না, কিন্তু মজাটার জন্য হচ্ছে পরের দিন উঠতে পারবেন কিনা সন্দেহ আছে। আর রাত 2টা পর্যন্ত কোনো ভদ্রলোকে পড়ায় না, না? বা মানে হচ্ছে একটা ব্যাপার আছে না, রাত 2টা পর্যন্ত আপনাদের ডিস্টার্ব করলে পরের দিন বকাও দিতে পারেন। সো আমরা এখন চেষ্টা করব গ্রামারটা হচ্ছে আজকে হচ্ছে হচ্ছে পেয়ার কনভারসেশন করি। দেন আমরা হচ্ছে তাও 1টা বেজে যাবে। এর মাঝখানে যেহেতু 12:30 বেজে যাচ্ছে, এইজন্য আমরা হচ্ছে প্র্যাকটিস করার আগে আপনাদেরকে কিছু কোয়েশ্চেন করি যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। যদি না থাকে আমরা হচ্ছে পেয়ার কনভারসেশনে চলে যাব আর শূন্যস্থানটা কাউকে দিয়ে পড়াবো এখন। দেন ভোকাবুলারিটা হচ্ছে আগামী কালকে আমরা হচ্ছে নিব। তবে আপনাদের মাথায় থাকতে হবে, এক অধ্যায়ের যে পরীক্ষাটা দিচ্ছেন, দ্বিতীয় অধ্যায়ে যখন পরীক্ষা দিতে যাবেন, এক অধ্যায়ের দ্বিতীয় অধ্যায় মিলে কিন্তু কোশ্চেন হচ্ছে আছে। তো এইটা মাথায় রেখে পরীক্ষা দিতে যান। হ্যাঁ, যে পরীক্ষা হতেছে প্রথম অধ্যায় তো দিচ্ছেন, সহজ মনে হয়েছে, দ্বিতীয় অধ্যায়ে যখন যাবেন এই গ্রামারে, তখন প্রথম অধ্যায়ের দ্বিতীয় অধ্যায় মিলা কোশ্চেনটা করা। তো এই জন্য ওই প্রিপারেশনটা নিয়ে পরীক্ষা দিতে যান। আর একবারের জায়গায় 2বার দিলেও কিন্তু আমি ধরতে পারবো। হ্যাঁ, আচ্ছা। আর ভোকাবুলারিটা সেম। 26 অধ্যায়ে আপনি পরীক্ষা দিচ্ছেন, 26, 27 মিলা কিন্তু আবার পরীক্ষার প্রশ্ন হবে। এই জন্য 27 অধ্যায়টা অনেক বড়। এই 27 অধ্যায়টা ভোকাবুলারি ক্লাসটা করাইতে গেলে আমার মিনিমাম 45 মিনিট সময় লাগবে আমার নিজের। আর আপনাদের প্র্যাকটিস করাইতে গেলে সেখানে আবার 20 মিনিট সময় লাগবে। এই জন্য আজকে আর পড়াবো না, কারণ 2টা বেজে যাবে। এই জন্য আমরা হচ্ছে এই কুইক প্র্যাকটিসটা করার আগে এইটুকুর ভিতরে কারো কোনো প্রশ্ন থাকলে, কেউ বোঝেন না এরকম যদি কেউ থাকেন বলতে পারেন, বা কারো বিরক্ত হয়ে থাকলে সেটাও বলেন, কেন হয়েছেন সেটাও বলেন, বা কোনো আমার যদি পড়ানোর আপডেট থাকে যে এইভাবে না আরেকটু এইভাবে পড়ান, সেটাও আমরা হইতেছে চেষ্টা করব। জি, বলেন। কি প্রবলেম? হুম। কাঞ্জির উপর ফুরিগানা দেওয়া আছে, আর যেগুলো ফুরিগানা দেওয়া নেই সেগুলো N5 এ পড়ে আসছেন। তার মানে N5 এর কাঞ্জি আপনি পড়ে আসেন না। হ্যাঁ, বলেন ভাইয়া। আমি যা পড়াচ্ছি সেটা পড়লে এনাফ। তারপরে যদি আপনার বই পড়ার ইচ্ছা থাকে বই পড়বেন। তবে বইয়ে যা আছে তার থেকে বেশি আমার শিটে আছে। কোনটা, কোনটা? বুঝি নাই। কোনটা ভাইয়া আবার বলেন। কোনটা বুঝতেছেন না? না, 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 কোনটা বুঝতেছেন না সেটা আগে আমাকে বলতে হবে। এমামুল ভাই,
না, না, না। আপনি না, আপনি না। হুম, আচ্ছা, আমি একটা সহজ সমাধান দেই, একটা সহজ সমাধান দেই, সহজ সমাধান দেই। আপনারা অন্য বই পড়তে পারেন। আমার না নাই, দুনিয়ায় অনেক বই আছে সেগুলো পড়তে পারেন। কিন্তু আমি যেগুলো দিচ্ছি, সেগুলো কাঞ্জি দিচ্ছি কেন? ধরেন আপনি হচ্ছে কাঞ্জি পড়তে পারতেছেন না। আপনার এই যে প্রত্যেকটা লাইন ধরে আমি পড়াচ্ছি আপনাকে। আপনি কাঞ্জি পড়তে পারতেছেন না, তার মানে এই ভিডিওতে যাইতে হবে। যাইয়া ওইখান থেকে দেখতে হবে যে টিচার হচ্ছে আমাকে এই কাঞ্জিটা কি পড়াইছিল, সেটা নোট করতে হবে। কইরা আপনার মতো করে নোট করে আপনার পড়তে হবে। এখন এই কাঞ্জি পড়তে পারতেছি না দেখে অন্য বই পড়বো, কাঞ্জি বই কাঞ্জি দেখে আমি ভয় পাচ্ছি এই জন্য টিচারের নোট পড়া যাবে না। না, না, না। আমি কাঞ্জি দেওয়ার উদ্দেশ্য তো এটা, যে যতগুলা কাঞ্জি পারি সেটা তো পড়বো, আর যেটা পারি না সেটা ভিডিও দেখে নোট করব যে এই কাঞ্জিটা কি বলছিল। যদি তারপরেও না বুঝি টিচারকে মেসেজ করব। খাটনি যত বেশি হবে আপনার ব্রেনে তত পড়া ঢুকবে, খাটনি যদি না করেন ব্রেনে পড়া ঢুকবে না। আমি কি চাইলে এখানে ফুরিগানা দিতে পারতাম না? প্রত্যেকটা কাঞ্জির উপরে কিন্তু আমি হিরাগানা দিতে পারতাম। দেই নাই কেন? আমি উচ্চারণ করে দিচ্ছি, সেটা আপনার ধরতে হবে, সেটা আপনার নোট করতে হবে। এই রেকর্ডটা দিচ্ছি, সেই রেকর্ডটা বারবার শুনতে হবে। তাহলে আপনি হচ্ছে সাফল্যের চূড়ায় উঠতে পারবেন। আমি কিন্তু আবার বলছি, N4 এ 180 তে 180 পাবেন। যদি আমার হচ্ছে মানে পদ্ধতি ফলো করেন। ইভেন N3 এর 50% হচ্ছে আপনার জানা হয়ে যাবে। তো এটা ভালো না? ভালো তো। বেশি টাকা দিলে খুশি হবেন, বেশি হচ্ছে আনন্দ দিলে খুশি হবেন, বেশি পড়া দিলে খুশি হবেন না কেন? তাই না? আচ্ছা। বেশি কড়া কথা বলে ফেলছি? সমস্যা নাই। তারপরে যদি কারো কাঞ্জি সমস্যা হয় আমাকে বইলেন। আমি হচ্ছে শুধুমাত্র হিরাগানা দিয়েও লিখে দিতে পারবো। সমস্যা নেই। হ্যাঁ? বুঝতে পারছেন? আচ্ছা। আর কারো কোনো কোয়েশ্চেন নাই না? হাততালি পাইছি আমি। আচ্ছা, এবার আসি আমরা। হ্যাঁ, বলেন। হাই, 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 দোজো। এটা ক্লাস শেষে। এটা ক্লাসের মাঝখানে না। ক্লাসের পড়াশোনা ক্লাসে। ক্লাসের পড়াশোনার পরে আমাদের টপিকের বাইরে যখন আমরা কথা বলি, তখন কিন্তু আমি হইতেছে অনেকক্ষণ দাঁড়ায় থাকি, বইসা থাকি, তখন এটা। হ্যাঁ? আজাইরা যখন বসে থাকি। এখন আমরা ক্লাসটা শেষ করি। আচ্ছা। ওকে, ওকে। কারণ ইউটিউবে তো দিব, তখন পোলাপান বিরক্ত হবে। ওকে, আমরা হচ্ছে একটু আসি। আ এটা হচ্ছে কি ওবায়দুল হক অনয় ভাই। ভাই, এই যে কুইক প্র্যাকটিসটা যে আমি একটু আগে পইড়া শোনাইছি না? আপনিও পইড়া শোনান। হ্যাঁ? দেখেন আমি কিন্তু শুধুমাত্র গতানুগতিক পইড়া যাচ্ছি না, আপনাদের দিয়ে পড়াচ্ছি। তার মানে এই কাঞ্জিগুলা আপনারা নিজেরা উচ্চারণ করতে পারতেছেন। পরের দিন যদি না উচ্চারণ করতে পারেন, ব্যর্থতা কার? আমার স্টুডেন্টের ব্যর্থতা। এটা কি টিচারের ব্যর্থতা? টিচার কখনোই এই ব্যর্থতা নিবে না। হ্যাঁ? ওকে। ভাই, এই ৬ টা বাক্য একটু পড়ে শোনান তো সবাইকে। অনয় ভাই ঘুমায় গেছিল মনে হয়। ওকে। সাম্পো সিমাস। আরেকবার বলবো। না, 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 ১ নাম্বার বাক্য আবার বলবো। হুম, ২ নাম্বার। হুম, ৩ নাম্বার। সাম্বান। ইউকি। গাফুরু। ইউকি গা ফুরু কোতো গা আরিমাস। 4番。今日は外へ行きたいです。行きたくないです。そう、4番。今日は外へ行きたくない。5番。ご飯を食べながらテレビを見ます。うん。6番。友達と公園へ行くことがあります。はい、ありがとうございます。
ওকে। এবার আমরা আসি আচ্ছা, এর মাঝখানে হচ্ছে আরেকটা টপিকে যাওয়ার আগেই বলি, দেখেন, আমি হচ্ছে যেটা করতেছি সেটা হচ্ছে আপনাদেরকে আমি এখানে পড়াচ্ছি সেই রেকর্ডটা YouTube এ পুরা আজকে যা পড়াইছি সেই স্টাইলটাই হচ্ছে রেকর্ড করে YouTube এ ছাড়তেছি। সেখানে দেখতে পারেন। আবার আমাদের নিজস্ব পোর্টালে ভিডিওগুলা একদম শর্ট করে, যেটা ২ ঘন্টার কোর্স সেটা আমরা হচ্ছে ২০ মিনিটে যেটা দরকার সেটা হচ্ছে দিচ্ছি। তার মানে যেকোনো জায়গা থেকে দেখতে পারেন। তারপরেও যে কাজটা পারবেন না সেটা হচ্ছে আমাদের গ্রুপ আছে সেই গ্রুপে দিতে পারবেন, না হলে আমাদের কমিউনিটি আছে সেখানে দিতে পারবেন। শুনতেছেন না? ওকে। আচ্ছা, এবার আসি, আমরা হচ্ছে কনভারসেশন প্র্যাকটিস করব। ৩টা ব্যাকরণ একসাথে দেওয়া আছে। যেমন বলা হচ্ছে মারিয়া বা কার্লস নামে হচ্ছে একজন আছে, শীতের দিনে পার্কে কথা বলতেছে। ৩টা ব্যাকরণের নিয়ম একসাথে ব্যবহার করে এই কনভারসেশন গুলা করা হয়েছে। যেমন মারিয়া সান হচ্ছে বলতেছে, কারুরু সান ইউকিও মিনাগারা নানিও স্তা দেস কা? কার্লোস, তুষার দেখতে দেখতে কি করতে চাও? তুষার দেখতে দেখতে কি করতে চাও? তো তখন বলতেছে, অঙ্গাকো কিকি নাগারা কোয়ে নো আরুকিতাই দেস, গান শুনতে শুনতে পার্কে হাঁটতে চায়। ওয়াতাশি ওয়া ইউকি ও মিনাগারা শাসিনো তোরিতাই দেস, আমি তুষার দেখতে দেখতে ছবি তুলতে চাই। তখন, হাই কোনো মাছি দেওয়া ফুইউ নি ইউকি গা ফুরু কোতো গা আরিমাস, হ্যাঁ, এই শহরে শীতকালে কখনো কখনো তুষার পড়ে। কোকোতে ইউকি গা ফুরু কোতো গা আরিমাস কা, এখানে কি কখনো কখনো তুষার পড়ে? সেটার উত্তরে হয়তোবা সে এটা বলছে। তো তারপরে সে বলতেছে, দেমো কেউ ওয়া সাময়িক কারা হ্যাঁ খারিতা নাই দেস কা? কিন্তু আজ ঠান্ডা, তাই কি তাড়াতাড়ি বাড়িতে ফিরতে চাও না? তো তখন বলতেছে, অতাশে মত তো নাগাকু কোকোনি ইতাই দেসু, এই তো আমি আরো বেশিক্ষণ এখানে থাকতে চাই। তো তখন ও চাও নমিনাগারা হানাসি মাসেন, চা পান করতে করতে কথা বলবো না। আচ্ছা, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই স্টুডেন্ট এ হচ্ছে তার কথা বলছে আর স্টুডেন্ট বি হচ্ছে তার কথা বলছে। এখানে মূলত একজন আরেকজনের সাথে কথা বলে নাই। স্টুডেন্ট এ হচ্ছে তার কথা বলে গেছে, স্টুডেন্ট বি হচ্ছে তার উত্তর দিয়ে গেছে। যেমন এখানে বলছে, কারুরুসু সান ইউকিও মিনাগারা নানি ও স্তাই দেস কা? অতাশি ওয়া ইউকিও মিনাগারা শাসি নো তোরিতাই দেস, কোকোで雪が降ることがありますか? 私はもっと長くここにいたいです。তার মানে কার্লোস সানের ডায়লগটা এরকম ছিল, কার্লস তুষার, মারিয়া সানের ডায়লগটা ছিল, কার্লস তুষার দেখতে দেখতে কি করতে চাও? আমি তুষার দেখতে দেখতে ছবি তুলতে চাই। এখানে কি কখনো কখনো তুষার পড়ে? আমি আরো বেশিক্ষণ এখানে থাকতে চাই। তো তখন উত্তরে হচ্ছে কার্লোস সান বলতেছে,音楽を聴きながら声の歩きたいです。はい。この街では冬に雪が降ることがあります。でも、今日は寒いから早く帰りたくないですか？お茶を飲みながら話しませんか? তার মানে এটার পরিপ্রেক্ষিতে সে এই কথাগুলো একবারে বলছে। গান শুনতে শুনতে পার্কে হাঁটতে চায়। হ্যাঁ, এই শহরে শীতকালেও কখনো কখনো তুষার পড়ে, কিন্তু আজ ঠান্ডা, তাই কি তাড়াতাড়ি ফিরতে চাও না? চা পান করতে করতে কথা বলবা না? এটা বলছে। তো এখন এ সান হচ্ছে পুরাটা পড়বেন, বি সান হচ্ছে পুরাটা পড়বেন একবারে। এটার জন্য যেটা বলতেছি, এখানে কে কে পড়বেন? যেমন এখানে হচ্ছে এ তো রবিউল ভাই আর হচ্ছে মেহেদী ভাই, দুইজনে এটা পড়েন। রবিউল ভাই হচ্ছে স্টুডেন্ট এ অংশটুকু পড়েন। হুম, অতাশিবা মত্ত, কোথায় জানিয়েছিলেন? মত্ত নাগাকু, N5 এর কাঞ্জি। মত্ত নাগাকু। ইতাই দেশ। ইমাস থেকে আসছে ইতাই। ইমাস, ইতাই। ওকে, বি, বি সান বলেন। বি সান, মেহেদী ভাই, মেহেদী হাসান ভাই। জি বলেন। ওকে, এখন বলেন। জি। অঙ্গাকো কিকি নাগা কোয়েমো, এখন বলেন, সমস্যা নাই। অঙ্গাকো, হুম,
声の歩きたい。声の歩きたいです。はい。はい。この街では冬に、冬に、冬に、雪が、雪が、雪が、雪とシャツ。降ります。降ることが、降ることがあります。OK、তারপর、でも、寒いから、早く、早く帰ります。帰りたくないですか？帰りたくないですか？うん。তারপর、お茶を飲みながら話しませんか？お茶を飲みながら話しませんか？ OK。এরপরে আসি। এরপরে এটা। দেখেন। এখানে হচ্ছে পার্কে বলতেছে নই আর মারিয়া প্রথমবার তুষার দেখছে এবং কথা বলছে। নই সান বলতেছে মারিয়া সান ইউকিও মিনাগারা শাসিনো থরিদাই দেস্কা? মারিয়া তুষার দেখতে দেখতে ছবি তুলতে চাও? তখন আবার বলছে, "私はこの公園で雪が降ることがあると思います." আমি মনে করি, এই যে অমইমাস তো অমইমাস মানে হচ্ছে মনে করতেছে। আমি মনে করি এই পার্কে মাঝে মাঝে তুষার পড়ে। ইসনি সাম্পোস্টাই দেসু, একসাথে হাঁটতে চায়। তখন মারিয়া সান বলতেছে, হাই অঙ্গাকো খিগে নাগারা আরুকিতাই দেস। হ্যাঁ, গান শুনতে শুনতে হাঁটতে চায়। সামুই দেস গা খাইতাকু নাই দেস। ঠান্ডা কিন্তু ফিরতে চায় না। ইউকি গা ফুরু কোতো গা আরুনতে সুকি, এখানে সুতেকি দেস। হুম, আরু নানতে সুকি নান দেস। এটা না বইলা আপনি নর্মাল ভাবে বলতে পারেন ইউকি গা ফুরু কোতো গা আরু বা আরিমাস সুতেকি দেস, এভাবে বলতে পারেন সুতেকি দেস নে। এখানে মাঝে মধ্যেই তুষার পড়ে, কত সুন্দর তাই না? এভাবে বলতে পারেন, হ্যাঁ? আচ্ছা, এইখানে আমাদেরকে এটা পড়ে শোনাবে হচ্ছে কে আচ্ছা। এখানে আল্লাহ ক্লাস শেষ হয়নি তো, সবাই যাচ্ছে কেন? বিরক্ত হচ্ছে নাকি? আচ্ছা, উর্মি সান পড়ে শোনাবে আর হচ্ছে অনয় ভাই পড়ে শোনাবে। জি, অনয় ভাই। হ্যাঁ, উর্মি সান হচ্ছে এই অংশটুকু পুরাটা পড়েন, তারপরে অনয় ভাই এই অংশটুকু পড়বেন। জি। মারিয়া সান ইউকিও মিনাগারা, তারপর 私はこの公園で雪が降ることがあると思います。あると思います。思います。思います。OK。一緒に散歩したいです。はい。এবার অনয় ভাইয়ে পড়েন।はい。音楽を聴きながら歩きたいです。বলেন। 歩きたいです。寒いですが、帰りたくないです。雪が降ることが、うん、そう。ありがとうございます। এরপরে আমরা আসি, দেখেন এরপরে হচ্ছে ক্লাসরুমে দুইজন ছাত্র ক্লাসরুমে জাপানিজ পড়া নিয়ে কথা বলতেছে। স্টুডেন্ট এ বলতেছে, আনাতা ওয়া অঙ্গাকু কিকি নাগারা বেনকিও শিমাসু কা? তুমি কি গান শুনতে শুনতে পড়াশোনা করো? এটা জিজ্ঞেস করছে। ওয়াতাশি ওয়া নিহঙ্গো মোত্তো বেনকিও শিতাই দেসু। আমি আরো বেশি জাপানিজ ভাষা শিখতে চাই। এই কথাটা এ সান বলছে। তখন বি সান বলতেছে, হাই অঙ্গাকু কিকি নাগারা বেনকিও সুরু কোতো গা আরিমাস। হ্যাঁ, মাঝে মাঝে গান শুনতে শুনতে পড়ি। দেমো দেমো, তবে
今日は勉強したくないです。কিন্তু আজকে পড়তেই চায় না। 外で遊びたいです। বাইরে খেলতে চাই। এটা হচ্ছে বি এর কথা। আর এটা হচ্ছে এ এর কথা। এখন এইখানে হচ্ছে এ হচ্ছে সিয়াম, রায়হান, মিয়া। আর বি হচ্ছে আমাদের পীযূষ ভাই। সিয়াম হ্যাঁ, বলেন, বলেন, বলেন। ওকে। তারপরে বিসান, পীযূষ ভাই ঘুমাইছেন? পীযূষ ভাই ঘুমায়ে গেছেন? পীযূষ ভাই ঘুমায়ে গেছেন। ওকে। আমরা হচ্ছে এখানে এমামুল হোসাইন ভাই, এমডি এমামুল হোসাইন ভাই, স্টুডেন্ট বি, এটা পড়েন। তারপর জি, ডেমো কিওয়া হুম, তারপর সততে চাই না সততে 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 আসবি তাই দেশ বাইরে এনজয় করতে খেলতে চাই। ওকে। চায়ের দোকানে, চায়ের দোকানে দুই বন্ধু শীতের দিনে উষ্ণ চায়ের দোকানে কথা বলছে। ওচা নমিনাগারা আনানি ওস্তাই দেsu ka? চা পান করতে করতে কি করতে চাও তুমি? তো তখন বলতেছে ওয়াতাশি ওয়া হানাশি নাগারা ওচা ও নমিতাই দেsu। আমি কথা বলতে বলতে চা পান করতে চাই। তখন স্টুডেন্ট বি, বি নামক বন্ধু বলতেছে ওয়াতাশি হনো ইয়োমিনাগারা ওচা ও নমু কোতো গা আরিমাসু। মাঝে মধ্যে আমি বই পড়তে পড়তে চা পান করি। কিহো ওয়া সামুই কারা সোতো এ দেতাকুনাই দেsu। আজ ঠান্ডা তাই বাইরে যেতে চাই না। কোকোদে হিক্রিস্তাই দেশ, এখানে আরামে থাকতে চাই। আমি আর বাইরে যাব না। এখানে আরাম, এই টাইপের কথা বলতেছে। তাহলে এখানে এ সান হচ্ছে অনিক মজুমদার আর বি সান হচ্ছে নাবিলা। নাবিলা সান কোথায় গেছিলেন? চলে গেছিলেন। আচ্ছা, নাবিলা সান না, আমরা হচ্ছে শিজুকা শাহরিন সানকে ১ ঘন্টা পরে পাইছি। হ্যাঁ? আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে কি বলে অনিক মজুমদার ভাই বের করে দিছিল না? ইস! তাহলে হচ্ছে ১০ মিনিট আগে কি পড়াইছি বলেন তো? হুম। আচ্ছা, আচ্ছা। তার মানে ঘুমায়ে গেছিলেন। ডাকছি, হ্যাঁ? ওকে। অনিক মজুমদার ভাই আছেন? হাই। এ, এ এর অংশটুকু পড়েন। অনিক ভাই, অনিক ভাই, আপনারা শুনতে পাচ্ছেন অনিক ভাইয়ের কথা? আমি শুনতে পাচ্ছি না। ওকে, জুনায়েদ ভাই, জুনায়েদ ভাই, এই অংশটুকু পড়েন। এরপরে সিজু নাম জানি কি আপুর নামটা ভুলে গেছি। সিজুকা আচ্ছা, শাহরিন। শিজুকা কেন? শিজুকা তো শান্ত। আপনি কি আসলে শান্ত? নীরব, নীরব প্রকৃতির মানুষ? আচ্ছা, শাহরিন। ওকে। আচ্ছা, তাহলে এহসান, স্টুডেন্ট এ বলেন ভাইয়া। হুম। সো আপনার কিন্তু উচ্চারণগুলো খুবই সুন্দর। একদম জাপানিজদের মতো। হুম? আচ্ছা। জি, শিজুকা সান। হুম, নিহন না, হন। হন ও ইয়োমিনাগারা। বলেন। ইয়োমিনাগারা।
নমু কোতো গা আরিমাস। সো তারপর ওকে, তারপর আ সাময়িকারা, সাময়িকারা, সোতোয়ে ইকিতাকু নাই দেসু. Oh, 出たくないです。出たくないです。うん、出たくないです。そう。うん。ゆっくりしたいです。এখানে আরামে থাকতে চাই। হয়। ওকে, আরামে থাকুন। এরপর আসি, যাক আমাদের হচ্ছে শেষ। নাগারা কোনো কিছু করতে করতে থাই দেশ থাকুনাই দেশ, করতে চাই করতে চায় না। খোতগা আরিমাস কখনো কখনো হয়, কখনো কখনো ঘটে। হ্যাঁ, এই কথা। বাড়ির কাজ কি থাকবে? নাগারা দিয়া ৫টা বাক্য, তাই দেশ থাকুনাই দিয়া ৫টা বাক্য, খোতগা আরিমাস দিয়া ৫টা বাক্য। তার মানে ৩টা গ্রামারের উপরে ১৫টা বাক্য লিখে আমাদেরকে দয়া করে, দয়া করে হচ্ছে কোথায় পাঠাবেন? আমাদের কমিউনিটিতে পাঠাবেন। না পাঠাইতে পারলে আমি হচ্ছে আজকেই আমাদের যদি গ্রুপে হচ্ছে এসএমএস করা হচ্ছে বারণ থাকে, সেটা আমি হচ্ছে অন করে দেব, সমস্যা নাই। তো ৩টা ব্যাকরণ নিয়ম ব্যবহার করে বন্ধুর সাথে ৪ থেকে ৬ লাইনের ছোট কথোপকথন তৈরি করতে পারেন। এখনো যদি বন্ধু না হয়ে থাকে আরো ৩ দিন সময় আছে। এর ভিতরে আপনারা আপনাদের গ্রুপ থেকে বন্ধু খুঁজে নেন। না পারলে আমরা হচ্ছে কাপল যুগলবন্দি হচ্ছে আমরা হচ্ছে মানে নাম হচ্ছে দিব। সেই নামের ভিতরে আপনারা যারা যারা যেটা চুজ করবেন সেটা হচ্ছে সেই কাপল হয়ে যাবেন। আমরা হচ্ছে পুল ক্রিয়েট করব কালকে, যে কে কোন গ্রুপে ঢুকতে চান। জি, আচ্ছা। তারপরেও আপনাদের সময় দিচ্ছি। আপনারা যদি না বের করতে পারেন নিজের কাপল, তা আমরা হচ্ছে মানে হচ্ছে কাপল দিয়ে দিব। কাপল হচ্ছে আপনারা সেটা পছন্দ করবেন যে আপনারা কোনটাতে যেতে চান। তবে একটা নাম ২ জন পছন্দ করতে পারবেন, হ্যাঁ? ওকে। এবার এই ছিল আমাদের হচ্ছে বকবকানি আজকে। তো অনেকেই হয়তোবা হচ্ছে বিরক্ত হইছেন, অনেকেই হয়তোবা মজা পাইছেন, অনেকেই হয়তোবা উপকার হইছে অনেকের, হ্যাঁ? তো বিরক্ত হইছেন কারা, কারা একটু হাত তোলেন। তার মানে ৩ জন বিরক্ত হইছে, হ্যাঁ? এমামুল সান, রবিউল সান, সিয়াম সান। বিরক্ত হইছেন আপনারা। আচ্ছা। নাবিলা, নাবিলা বিরক্ত হইছে কেন? আপনি জানলেন কেমনে? নাবিলা বিরক্ত হইছে, নাবিলা সান? আচ্ছা। তাহলে সিয়াম সান আর নাবিলা সানের সাথে যুগলবন্দি করে দিব আমরা, হ্যাঁ? বুঝি নাই ভাই, আবার বলেন। আচ্ছা ১ মিনিট সিয়াম ভাইয়ের কথাটা শুনি। মজা আছে। বলেন। ২৬ অধ্যায়ের পরীক্ষা না দিলে ২৭ অধ্যায়ে যাইতে পারবেন না। ওকে? আর কোনো মানে অধ্যায় আমাদের কোনো ক্লাস আগের কোনো ক্লাসের সাথে সম্পর্কিত না। মানে আজ গতকালকে ক্লাস করি নাই দেখে আজকের ক্লাসে আমি উপস্থিত হইতে পারবো না, আজকের ক্লাসে কিছু বুঝতে পারবো না। ইম্পসিবল। গতকাল গত ক্লাসের যে ক্লাসগুলা ছিল সেইটার উপর ভিত্তি করে আজকের ক্লাস সাজাই নাই আমরা। গত ক্লাস গত ক্লাসই। আজকে যে ক্লাস সেটা আজকের ক্লাসের উপর নির্ভর করতেছে। তার মানে আপনারা এটা বলতে পারবেন না যে আমি গত ক্লাস করি নাই দেখে আজকের ক্লাসে উত্তর দিতে পারতেছি না বা আজকের ক্লাস পড়ে আর কিছু বুঝতেছি না। এটা বলতে পারবেন না। হুম। ওই যে আমাদের এখানে যাইতে হবে। এই যে আমাদের ওয়েবসাইটে গিয়া আপনি হইতেছে আপনি কি হচ্ছে রেজিস্ট্রেশন করছেন? আচ্ছা আমাদের হচ্ছে ক্লাস শেষ। আজকে ক্লাস শেষ। ১০ মিনিট পর্যন্ত, সরি ৮ মিনিট পর্যন্ত আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। আপনি কি রেজিস্ট্রেশন করছেন সিয়াম ভাই? আচ্ছা করছেন। যদি করে থাকেন সেটা স্ক্রিনশট আমাকে পাঠান। আমি হচ্ছে দেখতেছি কেন যাইতে পারতেছেন না। প্রয়োজনে আমি কালকে আপনাকে হচ্ছে সকালে আমি এটা বুঝাই দিব। ওকে। এরপর আরেকটা ভাই নক করছিলেন। জি ভাই বলেন প্লিজ। জি হ্যালো সেনসেই শুনতে পারতেছি। বলেন।
শত্রুতা, আপনার সাথে শত্রুতা আছে আমার। আচ্ছা, আচ্ছা সমস্যা নাই। এটা সমস্যা হইতেই পারে, হ্যাঁ? আচ্ছা নেক্সট আমরা কালকে